গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমরা এখন বাজারে চলে এসেছি। তো বাজারে এসে একটু ঘুরলাম, ঘোরার পর দিদি বলছে চল ধোসা খাবি, এই দোকানে কিন্তু ধোসাটা হেভি করে। তুমি যে হ্যাঁ কেন খাবো না, তুই বলছিস ধোসা খাওয়ার কথা, আর আমার তো ধোসা হেভি লাগে খেতে। ঠিক আছে, প্রত্যেকবার এসে আমি ব্যারাকপুরে আসলেই ধোসা খাই, তো এবার কেন আমি হাতছাড়া করবো, চল ধোসা খেয়ে আসি, ভালো লাগবে খেতে। তো চলো আমরা ধোসা খেতে চলে এসেছি এই দোকানটায়, কিন্তু এখন একটু দাঁড়াতে বললো, যেহেতু ভেতরে প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই, ধোসা খাবো কিন্তু বসবো কোথায়। তো তার জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ধোসা বানানো দেখছি আমি। তো একটু পরেই হয়তো জায়গা হয়ে যাবে, বললো 5 মিনিট দাঁড়ান। তো দাঁড়িয়ে আছি এখন 5 মিনিট, আর কি গরম, গরমেও দাঁড়িয়ে থাকতে পারছি না, বীভৎস গরম। তো চলো এবার আমরা ফাইনালি একটা জায়গা পেয়েছি, ঠিক আছে, সিট পেয়ে গেছি। এই যে দেখো, এই যে সিট পেয়ে গেছি, মা মেয়ে সিট পেয়েছি, আশরাফ আর দিদি পায়নি। তো বললো যে আর একটু দাঁড়ান তাহলে সিট পেয়ে যাবেন। তো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমাদের সময় চলে যাচ্ছে, মানে এতটাই ভিড় যে জায়গা দিতে পারছে না। তো দিদি আর আশরাফ দাঁড়িয়ে আছে, তো মেয়েকে বলছি তুই পাপার কোলে বস, তাহলে একটা জায়গা হবে, আর দিদিকে একটা টুল দিয়ে যাচ্ছে। তো বসবে না মেয়ে, পাপার কোলে বসবে না, ও একা একাই খাবে, ও নাকি বড় হয়ে গেছে, কেন কোলে বসবে, এটা একটা বিশাল প্রশ্ন। ও বড় হয়ে গেছে কেন কোলে বসবে, কেন মামামের হাতে খাবে, ও নিজে হাতে খাবে। তো এটাই হলো ওর কথা। তো যাই হোক, তার জন্য দিদি হাসছে, দেখো যে ও নাকি বসতে চাইছে না। চলো, তো চলো এবার আশরাফকে বললাম যে তুমি জোর করে ওকে কোলে নাও, বসবে না মানে বসাও ওকে। তো দেখো একটু বসালো ওকে জোর করে, তো একটু রাগ হলো, কিন্তু রাগ হলেও কিছু করার নেই, বসতে তো হবে, যেহেতু সিট নেই, জায়গা নেই, কোথা থেকে বসবে, কোথায় বসবে। তো দেখো দিদিকে একটা টুল দিয়ে গেছে, আর ও পাপার কোলে বসেছে। তো ফাইনালি দেখো আমাদের ধোসা হয়ে গেছে। তো ধোসা দিয়ে গেছে আমাদের। তো দারুণ ধোসাটা, দেখতেই তো হেভি লাগছে, তো খেতে তো আরও বেশি সুন্দর লাগবে ধোসা। তো চলো খেয়ে দেখি, টেস্ট করে দেখি ধোসাটা কেমন লাগছে খেতে। ঠিক আছে, তো চলো টেস্ট হোক। উফ, দারুণ তো, হেভি লাগছে ধোসাটা খেতে। সবে তো একটু খেয়েছি, তো দারুণ লাগছে, দারুণ। কার কার ধোসা খেতে ভালো লাগে তোমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যারা যারা ব্যারাকপুর থেকে দেখছো, এই দোকানের এসে একবার ধোসা খেয়ে যাও, দারুণ ধোসা খেতে, হেভি ধোসা, দারুণ। কি বলবো তোমাদেরকে, দারুণ বলে বলে মানে কি বলবো, মুখে ব্যথা হয়ে গেল। তোমরা না টেস্ট করে মানে মানে কি বলবো, তোমরা বুঝতেই পারবে না। টেস্ট করে একবার দেখো এই দোকানটায়, একদম স্টেশনের সামনেই দোকানটা। তো যাই হোক, চলো আমরা খেতে থাকি ধোসা। তারপর আমরা চলে এসেছি, ধোসা টোসা খাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বাজারের দিকে আবার। তো ওখানে আইসক্রিম বিক্রি করছে, তো আমার মেয়ে তো নাছোড়বান্দা, আইসক্রিম কিনে দিতেই হবে, কিছু করার নেই। তো আইসক্রিম কিনে দিয়েছি। আমি আর আমার দিদি খাইনি আইসক্রিম, কারণ আমার প্রচণ্ড গালে আর কানে ব্যথা, ঠান্ডা লেগে গেছে হয়তো, ওই জন্য আমি আইসক্রিম খাইনি। আর আমার দিদির প্রচণ্ড গলায় ব্যথা, তো আমরা দুই বোনে খাইনি। আর দেখো ওরা বাবা মেয়েতে খাচ্ছে আইসক্রিম। তো চলো আইসক্রিম খাওয়া হলেই আমরা চলে যাব বাড়ি, আর বেশি ঘুরবো না, ঠিক আছে। তো আইসক্রিমটা যদি না খাওয়া হয় তো একদম গলে নষ্ট হয়ে যাবে। তো তারপর আমরা টোটো ধরে নিয়েছি, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো আর বাজার কি সুন্দর, দেখো সব লাইটের আলোতে চকচক চকচক করছে। তো বাজার আসলে কিন্তু রাত্রেবেলায় বাজার দেখতে বেশি ভালো লাগে, বলো, লাইটিংয়ের আলো না হেভি লাগে দেখতে, আর বাজার ঘুরতেও ভালো লাগে। দিনে কিন্তু অতটা ভালো লাগে না, রোদ্রের গরম, আর ছাতা নিয়ে ঘুরতে হয়, আর বাজারও সেভাবে খোলা থাকে না, তখন সত্যি ভালো লাগে না। কিন্তু রাত্রেবেলায় বাজার আসতে বেশি ভালো লাগে, তাই না বলো তোমরা, ঠিক আছে। তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। আর বাতাসও উঠেছে, খুব ভালো লাগছে। আর কারা কারা কোথা থেকে দেখছো ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।